দিতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। তার কারণ তোমরা জানো আমি সকালে অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারি না। আমি যদি রাত্রিরে ভিডিও করে রাখতে পারি তাহলে আমি সকালে দিতে পারি, আদারওয়াইজ সকালে ভিডিও আমি দিতে পারি না, সেই আমার সন্ধে হয়ে যায়। আর এখন আমি সকালবেলা তাড়াতাড়ি ওঠার চক্করে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, আর তার জন্য ভিডিও দিতে পারছি না। আমি কত যে ছোট ছোট ভিডিও ক্লিপ তুলে রেখেছি তোমাদেরকে কি বলবো, কিন্তু সেগুলো যে এডিট করে একটা ভিডিও ছাড়বো সেটা রাত্রিবেলা ছাড়া সকালবেলা করা সম্ভব নয়, আর সেই কনসেন্ট্রেশনও পাওয়া যায় না, আর সেটা করতেও পারছি না। বিশ্বাস করো, মানে কি যে হচ্ছে তোমাদেরকে কি বলবো। আদতে সব ঘোটালা হয়ে যাবে ভিডিওগুলো, মানে গড়বড়ে হয়ে যাবে না কি হবে, আদৌ তোমাদের সামনে পৌঁছাতে পারবো কিনা জানি না ওটা। আর কন্ট্রোভার্সি জোনের যে ভিডিওগুলো করি আমি সকালবেলা যেটা ফার্স্ট ছাড়তাম সেটা অ্যাকচুয়ালি আগের দিন রাত্রিরে করে রাখতাম, তো এখন তো ওরকম কিছু করিনি কদিন আর কি। ভীষণই হ্যাপাজার্ড হচ্ছে, তার পিছনে একটা রিজন হচ্ছে আমার ওই বাড়িতে টুকটুক করে কাজ হচ্ছে। আর তোমরা জানো যে আমি না ভীষণ শৌখিন টাইপের মহিলা, তো প্রচণ্ড খুঁতখুঁতেও কিছু কিছু কাজে, তো সেই জন্য ওই বাইরের কাজগুলোতে একটু এদিক ওদিক হচ্ছে। এক একজন এক এক রকম বলছে, এক একজন এক এক রকম করছে, তার জন্য একটু দেখতে গিয়ে ব্যাস ওদিকে প্রবলেম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তারপর রান্না বান্না এটা সেটা, রান্নাও ধরো দুবার করে, ছেলের একবার, আবার আমাদের করতে হচ্ছে, আবার রাত্রিবেলায় রুটি ফুটি হ্যানা তানা করতে হচ্ছে, এটা সেটা, এই করে করে একটা মানে কি বলবো আমার শিডিউলটা অন্যরকম হয়ে গেছে, মানে বাড়ি কেন্দ্রিক হয়ে গেছে। আমার কর্মজীবনে একটা বেশ বড় রকম মানে ল্যাকিং হয়ে যাচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আজকে সকালে যে ভিডিওগুলো দেখেছি আমাদের ননদ আর ভাইয়ের বইয়ের, সেই চ্যানেলের ভিডিওগুলো দেখার পরেই তোমাদের সামনে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, এবং সেখানে ওরা যেটা বলতে চাইছে সেই জিস্টটাই তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এদের যে নাটকীয় সিরিজ চলছে সেটা বন্ধ হবে না এখন। তার কারণ হচ্ছে ফেসবুকে 300-400 করে 300-400 করে ভিউজ হচ্ছে, আর ভিউজের লোভ এখানে ব্লগারদের সবার আছে, ঠিক আছে। তো এখানে যদি নাটক করে পরিবারের কেচ্চা বেচে যদি 400-300 করে ফেসবুকে ভিউজ হয়, প্লাস তোমার ইউটিউবেও 100 করে ভিউজ হয়, তাহলে বুঝতে পারছো তো কত টাকার অ্যামাউন্টের ব্যাপার। তো সেই অ্যামাউন্টটা কে ছেড়ে দেয় ভাই? আর এরা যে লোভী এটা তোমরা নিশ্চয়ই আগেই বুঝেছো। হ্যাঁ, এটা যারা ওদেরকে প্রথম থেকে দেখছো তারা কিন্তু জানো ওরা ভীষণই লোভী, আর লোভের জন্য নিজেরা এসি কিনে রেখেও লোকের কাছ থেকে সেটা ঝেড়ে নেওয়ার জন্যে না 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 করছিল, মানে গরম করছিল, এটা তোমরা শুনেছো। তাহলে নতুনত্ব কিছু নেই, এই যে যেগুলো করছে এগুলো নতুন নয়। তোমরা কেউ এদের ডুপ্লিকেট যে ফেসটা দেখাচ্ছিল সেইটা দেখে ভেবো না, এদের অরিজিনাল জিনিসটা এখন সামনে আবার চলে এসেছে। আর তোমরা যারা এখনো চোখে ঠুলি পড়ে আছো তাদের সামনে ওপেন হয়ে গেছে। মানে ধরো এদের যে মিথ্যা লাইফস্টাইলটা এটা তো বহুদিন চলছিল, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই নিয়ে ভিডিও করেছে, এবং শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, প্রচুর ভিউয়ার্স যারা বেশ অনেক দিন আগে থাকতে ইউটিউব দেখতো তারা কিন্তু ইচ অ্যান্ড এভরি পার্সন এই ব্যাপারগুলো বুঝেছে। আমাকে একজন কমেন্ট করতো অপরাজিতা বলে, বিশাল সুন্দর কমেন্ট করতো, তার আর কমেন্ট আমি পাই না, মিস করি তাকে, জানি না কেন করে না, হয়তো ইউটিউব দেখে না, আর এই জোনটা দেখে না, ইউটিউব দেখে না বলা ভুল, তো সেই জন্য তার কমেন্ট আমি মিস করি। তো সে এত সুন্দর কমেন্ট করতো আর এদের সম্বন্ধে টো জানতো, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তোমাদেরকে বলি যে প্রচুর ভিউয়ার্স আছে, এদের পুরো ব্যাপারটা তাদের কাছে ওপেন হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু মানুষ চোখে ঠুলি পড়ে এদেরকে ওই নিডি সিম্প্যাথি কার্ড এই সবগুলো নিয়ে বিচার করতো, এবং বলতো যে প্রচন্ড জেনুইন এরা। হ্যাঁ, আসলে মুখোশটা মানুষ বুঝতে পারে না, যে মুখ আর মুখোশের যে ডিফারেন্স সেটা অনেকে বুঝতে পারে না, ইমোশনালি দেখে, তো তাই ভাবে যে এরা নিডি। শুধু না, এদের সত্যিই দরকার, কারণ তার বাড়িতে একজন হ্যান্ডিক্যাপড হাজব্যান্ড রয়েছে যার ইনকাম নেই, তার এত ফুটানি আসতো না, তাহলে তার ইনকাম আছে, প্লাস সে অনেক টাকা জমিয়ে রেখেছে, এটা আপনাদের মাথায় কিছুতেই আসে না। তো যাই হোক,
তো তারা তাদের নাটক বহাল তবিয়তে বজায় রেখেছে এবং সেখানে ভাইয়ের বউ এটা পরিষ্কার বলে দিয়েছে, তোমাদের সামনে ভালো হয়ে কি হবে, ভালো জিনিস তোমরা দেখো, তোমরা খারাপ জিনিসই দেখতে আসো, তাই ভালো হওয়ার আর দরকার নেই। মাথায় রেখো, ভালো হওয়ার আর দরকার নেই। ভালো আবার হওয়া যায় নাকি? ভালো তো ভালোই থাকে, ভালো হতে হয় না কাউকে, খারাপ ভালো কোনোটাই হতে হয় না, ভালো ভালোই থাকে, অরিজিনালি সে ভালো থাকে। এইবার কোনো খারাপ কাজে যুক্ত হলে তাকে মনে হয় সে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সেই স্পেসিফিক জিনিসটায় সে হয়তো খারাপ কিছু করেছে। তো ভালো কখনো হওয়া যায় না আর ভালো কখনো থাকা যায় না, ভালো ভালোই, ঠিক আছে? মানে ওইভাবে ভালো তোমাদের সামনে চোখে ভালো থাকতে চাই না। কি হবে, কি লাভ, লাভ লোকসান দেখে কেউ ভালো আর খারাপ হয়? আজকের আমার যা অরিজিনালিটি, আমি সেটা লাভ লোকসান দেখে ঠিক করতে পারবো? আমার অরিজিনালিটি থাকবে, সে খারাপ হোক আর ভালো হোক, ঠিক আছে? মানুষ বুঝবে আমি ভালো কি খারাপ, আমার শো করতে হবে না আমি খুব ভালো ভালো ভালো। অরিজিনালিটি ঠিক একদিন না একদিন প্রকাশ পাবে। তো এদের তো প্রকাশ পেয়ে গেছিলই আগেই, কিছু লোক ঠুলি পড়েছিল তাই বুঝতে পারছিল না, তাই এই বড় চ্যানেলের মেল ফিমেল ওনারকে নিয়ে এরা প্রচণ্ড বুক বাজিয়ে কথা বলতো। আর এখন তারা ছিছি ধিক্কার, এটা আশা করিনি, তোমার থেকে এই করিনি ওই করিনি বলে নানা গপ্প দিচ্ছে। আর সেখানেই সে বলেছে আমি ভালো থাকতে চাই না, আমি খারাপই থাকতে চাই, ভালো হয়ে কি লাভ আছে, তোমরা কি ভালো জিনিস দেখো? সেই ভিউয়ার্সদেরই দোষ যে ভিউয়ার্সরা ভালো জিনিস দেখে না, কথাটা ঠিক নয়। কিছু কিছু জনে খুব সুন্দর সুন্দর ভিডিও হয়, তাহলে সেগুলো কি দেখে না? একটা মানুষই ফুটপাথ থেকে জামা কেনে, আবার 5 স্টার থেকেও জামা কেনে, আবার মল থেকেও জামা কেনে, ঠিক আছে? মানে 5 স্টার হোটেল নয়, 5 স্টার আর কি, মল ফল দোকান ফোকান থেকে জামা কেনে, আবার মল থেকে জামা কেনে, আবার প্যান্টালুন্স থেকেও জামা কিনছে, আবার ফুটপাথ থেকেও কিনছে, একই মানুষ। তাহলে সেই মানুষ যখন যেটা মনে করছে সেই হিসেবে তার টেস্টটা তৈরি করছে। ফুটপাথের জিনিস হয়তো সারা বছর একটু আধটু করে গায়ে লাগাবে বলে, তাই আবার ব্র্যান্ডেড জিনিস শো করে রাখবে বলে। সবাই তো সব সময় সব জিনিসটা ব্র্যান্ডেড করতে পারে না, তাই না? তাহলে এই খারাপ ভালো কথাটা ভীষণই আপেক্ষিক কথা, যে তোমরা ভালো জিনিস দেখো না তাই আমি ভালো জিনিস করি না, তাই খারাপ জিনিস করছি না। তার অরিজিনাল জিনিসটা যেটা ছিল সেটা সে বের করে দিচ্ছে, কারণ মুখোশ পরে বেশি দিন থাকা যায় না, চুলকায়, মুখের এই আশপাশটা চুলকায় মুখোশে, আর সেই জন্য তার নিজের রূপটা বের করে দিয়েছে এবং রূপটা বের করেই থ্রেটনিং দিতে শুরু করে দিয়েছে। থ্রেটনিং, আমার মা বাবা তুলে কথা বলবে না। আচ্ছা তোমরা বলো তো, এই ইউটিউবে যারা সোশ্যাল মিডিয়ায় আসে তাদের কত কি কমেন্ট লোকে করে, ছেলে নিয়ে, বর নিয়ে, বাবা নিয়ে, মা নিয়ে, কত নোংরা নোংরা কমেন্ট করে। তাহলে কি করা উচিত? নয় সেগুলোকে ব্লক করা উচিত, নয় সেগুলোকে হাইড করা উচিত, নয় সেগুলোকে ডিলিট করা উচিত, আর নয় সেগুলোকে ইগনোর করা উচিত, তাই তো? আমি যেমনি কি ইগনোর করি, অনেক বাজে কমেন্ট আছে ইগনোর করি, একেবারে গালিগালাজ দেওয়া কমেন্ট ছাড়া সব ইগনোর করি, ঠিক আছে? তো এটাই তো সোশ্যাল মিডিয়ার সিস্টেম। লোক অনেক কথা বলতে পারে, তুমি কি সবটা গায়ে মেখে নেবে? বাট এরা বসে পড়েছে আমার বাবা মাকে নিয়ে বলা যাবে না, আমার বাবা মাকে নিয়ে বলা যাবে না। আরে কি আশ্চর্য, মানুষ বলবেই, নাটক দেখলেই বলবে, নাটক করলেই বলবে, বাবা মাকে তুলে বলা যাবে না, ট্রেনিং দিলে হবে? ইগনোর করতে হবে তো। আচ্ছা, তাহলে সেই অরিজিনাল রূপে চলে এসেছে থ্রেটনিং দেয়া, মানুষকে থ্রেট দিতে আবার চলে এসেছে। ওই যে বললাম লুকিয়ে রাখা যায় না। আচ্ছা বাই দা ওয়ে, অনেক কিছু বলা হলো, পুরনো অনেক কিছু, এরপর যা হবে হজম করতে পারবি না, তুই করেই বলবো, তার তোরা অভদ্র, তাই মানুষের ব্যবহার, মানুষের পরিচয়, মানুষের রুচির পরিচয়। তো তুই তামারি করে কথা বললে তাহলে তার রুচি বলা বোঝা যাচ্ছে। আমি জানি না কার উদ্দেশ্যে কথাগুলো বললো, কোনো ক্রিয়েটার কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি কোনো ভিউয়ার্স কার উদ্দেশ্যে বললো জানি না, বাট কি বললো যে না এইবার আবার ব্যবস্থা আর কি করা হবে, ঠিক আছে, আবার আমি ছেড়ে কথা বলবো না, আমি এই করব না, আমি সেই করবো না, মানে ইচ অ্যান্ড এভরি জায়গা থেকে হচ্ছে তোমার আবার নাক নাড়তে শুরু করেছে আর বলতে শুরু করেছে। এবার আমি তোমাদেরকে বলি যে চোরের মায়ের বড় গলা না, সোশ্যাল মিডিয়ায় এসে পারিবারিক কেচ্চা বিক্রি করে তোমরা টাকা ইনকাম করবে এবং সেটা আবার পুরোপুরি নাটক, পরিষ্কার বোঝা যাচ্ছে
খিলখিল করে হেসে সেই ভিডিও প্রাইভেট করে সেই ভিডিও এডিট করে আবার ছাড়া পয়সার লোভে, আর বড় বড় লেকচার বাজির কথা যে আমাদেরকে এরকম বলা যাবে না, আমার মাকে তুলে বলা যাবে না, আমার বাবাকে তুলে বলা যাবে না, হজমের গলি রাখো, এবার যাও দেবো, নিতে পারবে হলো, নিতে পারলে হয়, হজম করতে পারবে না, এই না সেই না। কেন এত কথা কিসের জন্য? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই, তাদের কাজই তোমরা কন্টেন্ট বাজারে দিলে সেটা নিয়ে কথা বলা, ঠিক আছে? এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই এটা। তোমরা যতদিন ধরে এই ধরনের ভিডিও দিচ্ছিলে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল না, কিন্তু যেই আবার শুরু করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে। কার মুখ বন্ধ করবে? কত কত জায়গায় তোমরা ওই কি যেন বলে স্ট্রাইক, আর কত জায়গায় কোর্ট কেস, থানা, পুলিশ করবে, কত করবে। হ্যাঁ, যা দেখাচ্ছ তার উপর বেসিস করে কথা বলছে মানুষ। তার বাইরে গিয়ে যারা বলেছে বা বলছে তাদের ব্যাপারটা আলাদা, আমি বলতে পারবো না। বাট যেটা দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে, আলবাত আছে। তুমি শাসন করতে এসেছো, নোংরামির শেষ সীমায় পৌঁছে গিয়ে শাসন করতে এসেছো। এক্স্যাক্টলি, এটা নোংরামি। যদি কেউ বলে যে না এ কি পরকিয়া করছে, আর পরকিয়াটাই শুধু নোংরামি। পারিবারিক কেচ্চা নিয়ে এসে মার্কেটে বেচা, যেটার মধ্যে প্রাইভেট জিনিস যেগুলো বাইরে বলা যায় না। ওর হাজব্যান্ড নিজে বলেছে যে তার দিদিকে উদ্দেশ্য করে বলেছে যে এইসব জিনিস কেন বাইরে নিয়ে এলি, ঠিক আছে? তাহলে সেই জিনিস, এই যে পারিবারিক জিনিসগুলো যে বাইরে নিয়ে আসা যায় না, এটা বোধ শক্তি নেই এদের, জানে না এরকম যে পারিবারিক জিনিস বাইরে নিয়ে আসা যায় না। অনেকের বাড়িতেই ঝগড়া হয়, অশান্তি হয়, সবার বাড়িতে হয়। অনেকের বাড়িতে কেন, সবার বাড়িতে হয়, টুকটাক সবার বাড়িতেই অশান্তি লেগে আছে। তা বলে কি সেই অশান্তিগুলোকে সামনে নিয়ে এসে সমানে দেখাতে হবে? এই বলেছে, সেই করেছে, এই হয়েছে, সেই করছে, রোজ ব্লগিং বাদ দিয়ে দিনলিপির মতো প্রতিদিন এসে প্যাচাল পেরে ভিডিও করতে হবে? আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, বাড়ির ভাগ চাইছে, ওই করছে, সেই করছে, হ্যানা করছে, এরম করতে হবে? অসভ্যতামি করবে, হ্যাঁ, পাবলিক করবে তোমাদের পারিবারিক কেচ্চা, নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি খেয়েই, আর বলবে আমরা হাম সাথে হ্যাঁ, ফ্যামিলি বন্ডিং হেভি, আমরা 4 ভাই বোন একেবারে একে অপরের পরিপূরক, 4 জনের মধ্যে কোনোদিন ঝামেলা হবে না, আর আমার মা আমাদের সবাইকে বেঁধে রেখেছে, আর এখন গিয়ে সব ফুস। হ্যাঁ, তাহলে কোনটা মিথ্যা? আগেরটা মিথ্যা না এটা মিথ্যা? কোনটা মিথ্যা লাইফস্টাইল? আগেরটা যেটা দেখানো হয়েছিল শো অফ, নাকি এইটা যেটা এখন দেখানো হচ্ছে ক্যাজরার মাধ্যমে সেইটা? ওদিক দিয়ে তো বড় ননদও বলে দিচ্ছে যে সে জমির ভাগ চায়, পরিষ্কার বলে দিচ্ছে। তা কোন জমির? ওইদিকে তো যাওয়ার হয়ে গেছে, তাহলে কোন জমির ভাগ চায়? অবশ্যই এই বাপের বাড়ি জমির কথাই বলছে। একটা বাবার জায়গার উপরে বাড়ি করলে সবারটা ভাগ চাইবেই। অনেকে বলছে কেন দাদার কাছে গিয়ে থাকছে না, বা কেন দাদার কাছে জমি চাইছে না। যতদূর শুনলাম দাদার জায়গাটা সে নিজে কিনে নিজে বাড়ি করেছে, সেখানে কোনো ভাগের প্রশ্নই নেই। এটা বাবার জায়গায় বাড়ি, বাবার জায়গায় বাড়ি হলে আলবাত 4 জনের হক আছে, 4 জনের আলবাত হক আছে। কি মুখে বলেছিল আর সেই মুখের কথা থেকে বাড়ি করেছে সেটা বড় কথা নয়। 4 জনের সমান অধিকার আছে, ঠিক আছে? তুমি বাড়ি করেছো কেন? যেমন বড় বাড়ি ছিল থাকতো, তোমায় তো কেউ বলেনি বাড়ি করতে। তুমি তোমার নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য বাড়ি করেছো। এখন বলছে এই করেছি, সেই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। হ্যাঁ, এটাও বলেছো তুমি বিরিয়ানি কেন খেয়েছি। বিরিয়ানি হচ্ছে আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, তা হাজব্যান্ডকে দেবো, তা মেয়েকে দেবো না, তাই মেয়েকে। এবার মেয়েকে দেবো, পাশে ননদের মেয়ে থাকে, তাকে দেবো না, তাই তাকে। এবার এই বাচ্চাগুলোকে দেবো, তাহলে ওদের বাড়ির বাচ্চাদের দেবো না, তাই তাকে। আচ্ছা, তারপরে নিজেরা খাবো না, তাহলে শাশুড়িকে দেবো না, তাই। এই মিলে হুবহু সবাই মিলে ভালো ভালো জায়গায় খেয়েছি। তাহলে সবই তো দেখা যাচ্ছে যে নিজেরাই নিজেদেরকে শুধু খাইয়েছি, পড়িয়েছি। তাহলে আজকের আবার খোটা দেওয়া হচ্ছে কেন? আজকের খোটা দেওয়া হচ্ছে কেন? একে খাইয়েছি, ওকে পড়িয়েছি, একে দিয়েছি, এই করেছি, সেই করেছি, বিরিয়ানি খাইয়ে খরচা হয়েছে, মাংস খাইয়ে খরচা হচ্ছে। ওদিকে তো পাগলিও বলছে যে হ্যাঁ ও মাছ মাংস নিয়ে এসেছে। এরকম খাবার খোটা কেউ কাউকে দেয় নাকি? আশ্চর্যজনক। যাই হোক, এই পাবলিক কেচ্চা সমানে চলতে থাকবে, তোমরা সিরিজের মতো দেখতে থাকো। অনেকেই বলছে আমাদের আর এই মৌখিক ঝগড়া ভালো লাগছে না, আমরা এবার ফায়ার মানে ফাইট দেখতে চাই, ঢিচকাও 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 ফাইট দেখতে চাই। তো সবুর করো, সবুরে মেয়া ফলে, ঠিক আছে? সব দেখতে পাবে।
যেভাবে এরা ভিউজের জন্য কাঙাল হয়ে বসে আছে, যেই লেভেলের সিম্প্যাথি কার্ড খেলে খেলে ভিউজ একসময় নিয়েছিল, আজকের আর সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ হচ্ছে না বলে আজকের আবার নাটক পরিবারের ক্যাজরা বিক্রি করতে বসেছে। তাহলে চিন্তা করো না, একটা সময় ভিউজের লোভে এরা মার কাটারি পর্যন্ত করে দেবে। অতএব তোমরা একদম নিশ্চিন্তে থাকো, তোমাদের সমস্ত আশা পরিপূর্ণ হবে, ঠিক আছে? বাই দা ওয়ে, এই যে কিসমি 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 ইয়ো কিসমি 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 তিনিও বেরিয়ে এসেছেন, তিনিও নানা কথা লিখছেন। আর যেই ওনার কথা হয়েছে সেই মনে হয় এই হজমের গলি ফলির কথা তাকেই বলা হচ্ছে। ঠিক বুঝতে পারলাম না কাকে বলা হচ্ছে। হজমের গলি নিয়ে রাখতে বলেছে, হজম যদি হয় মানে এমন আর কি ঝাড়বে আর কি, তাতে হজম বন্ধ করে দেবে। আর অকৃতজ্ঞ বেঈমান কাকে বললো আমি বুঝতে পারলাম না, কাকে বললো অকৃতজ্ঞ বেঈমান? অনেকে বলছে আমাদের ম্যান্ডিকে নাকি বলেছে। হ্যাঁ বুঝতে পারছি না ম্যান্ডিকে বলেছে কি কাকে বলেছে জানি না, তবে অকৃতজ্ঞ বলেছে। অকৃতজ্ঞ কে ওদের থেকে ফেভার নিয়ে, অথচ মানে সেই ফেভারের পর আবার তাকে নিয়ে খিল্লি করছে আর কি। হ্যাঁ হ্যাঁ ম্যান্ডিকেই হয়, ম্যান্ডি সেই হাই করছিল না, ওই জন্য মনে হয়। যাই হোক, ওকে অকৃতজ্ঞ বলুক আর যাকে অকৃতজ্ঞ বলুক, অকৃতজ্ঞ বেঈমান বলেছে, ঠিক আছে? তার মানে উত্তর দিতে সব সময় সদা তৎপর হয়ে উত্তর দিতে চলে আসে। অথচ ওরা ঝগড়া দেখাবে, ওরা কথার মিল খুঁজে পাবে না। ওরা একবার বলবে ঝগড়া, একবার বলবে ভিউয়ার্সদের শিখ দিতে এসেছি, একবার বলবে আমাদের ফ্যামিলি বন্ডিং হাম সাথ সাথ হ্যাঁ, আবার বলবে আমাদের গ্যা কামসে কোনো বন্ডিং নেই, মিথ্যা কথা। হ্যাঁ আমরা সেই সময় ঠিকই বলছিলাম, পরে নাটক বলে লোকের কাছে জাহির করেছি। এখনো আবার আমার উপর সবাই নির্ভর করে আছে, আমি চালালে সবাই চলবে, এরকম অবস্থা রয়েছে বলে সেটা নিয়েও একটা নাটক শুরু করেছে। তো এদের ফ্যামিলি বন্ডিং ফুস ভিউজের কাছে, ভিউজের কাঙাল লোভী, ভালো ভালো খেয়ে ভালো ভালো পরে ভালো ভালো নিয়ে লোকের থেকে নিয়ে এত বড় জীব হয়ে গেছে, বুঝতে পেরেছো? লোভ সামলাতে পারছে না। যারা বলছে ওরা নিডি, নো নিডি না, একটা সময় ছিল নিডি, এখন কোনো নিডি নয়, এখন যথেষ্ট ভালো অবস্থা, খাওয়া পড়া চলে যায়, বাড়ি ঘরদোর হয়ে গেছে, ছেলে মেয়ের স্কুলিং মানে মেয়ের স্কুলিং আর খাওয়া পড়া চলে যায়। বিলাসিতা হয়তো কম হয়, তো বিলাসিতা এত কিসের দরকার? সারা জীবন লোক বিলাসিতা করবে? এক সময় খেতে পেত না, পরে খেতে পেয়ে বিলাসিতা করেছে, ঠিক আছে, এখন তো দরকার নেই। এখন লাইফস্টাইল মেনটেন করবার জন্য নাটক করছে, বোঝবার চেষ্টা করো। তো যাই হোক, আমি আমার বক্তব্য রাখলাম, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক তো বানতা হয়, আর যদি পারো তাহলে আমার চ্যানেলটার পাশে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে দেন তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা ক্লিক করে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারো।